দলে বেয়াদবি বন্ধ করতে আসরে মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার দুই কাউন্সিলরের দ্বন্দ্ব মেটাতে শোকজ। অবশ্যই আমাদের এই খবরের দিকে নজর থাকবে। এবং পাটুলি কাণ্ডে স্বরাজ মণ্ডল ও তারকেশ্বর চক্রবর্তীকে শোকজ সুব্রত বক্সির। তৃণমূল নেত্রীর নির্দেশে দুই কাউন্সিলরকে শোকজ, যদিও শোকজ নিয়ে তৃণমূলের অন্দরে আড়াআড়ি ভাগ। ফিরহাদ হাকিম কি বলেছেন সে বিষয়ে আমরা শুনবো, কিন্তু এই বিষয়ে এই শোকজের কথা জয়প্রকাশ মজুমদার যদিও জানিয়েছেন, ফিরহাদ হাকিম অস্বীকার করেছেন। আমরা শুনবো। না না, কেন শোকজ নেই, আমরা কালকে বসে আরো মিটিয়ে দিয়েছি। কলকাতা পুরসভার মধ্যে কিছু কিছু কাউন্সিলরের আচরণ দল ঠিকভাবে নেয়নি, সেই কারণে দুজন কাউন্সিলর ওয়ার্ড 110 এবং ওয়ার্ড 104-এর কাউন্সিলরদের তাদেরকে দল শোকজ করেছে যে কি কেন তাদের বিরুদ্ধে অনুশাসন মানে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে না, তাই জবাব দেওয়ার জন্য 7 দিনের সময় দিয়ে। তৃণমূলের আবার শোকজ, এসব নাটক। যে শোকজ করেছে সেই একটু পরে বলে দেবে কি লিখতে হবে। হ্যাঁ, এসব নাটক। আসলে সময় মতন সঠিক টাকাটা পৌঁছে দিতে পারছিল না, সেটা এবার সামনে এসে গেছে। যে টাকার ভাগাভাগিটা সামনে এসে গেছে, হয় স্বরাজ মণ্ডল ঠিক, নয় তারকেশ্বর চক্রবর্তী ঠিক। এই দুজনের মধ্যে তো দুজন একসাথে ঠিক হতে পারে না। তাহলে যে দুজন শোকজের যাই রিপ্লাই দিকে একজন শাস্তি পাবে তো। দলে তোলাবাজি নিয়ে নির্বাচনী সভাতেই সরব কুণাল ঘোষ। তোলাবাজি রুখতে দলীয় কাউন্সিলরকে নির্দেশ দিয়েছেন কুণাল। 14 নম্বর ওয়ার্ডের ব্যবসায়ীরা তোলাবাজির আতঙ্কে ভুগছেন, কুমোরপাড়ার ব্যবসায়ীরা আতঙ্কিত। প্রকাশ্য সভায় মন্তব্য করেছেন কুণাল। দলীয় কাউন্সিলর অমল চক্রবর্তীকে অবিলম্বে পদক্ষেপের নির্দেশ কুণালের। দলে তোলাবাজি নিয়ে একাধিকবার সরব হয়েছেন তৃণমূল নেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা ও অভিষেকের নির্দেশ যে নিচু তলায় মানছেন না কেউই, কুণালের কথাতেই তা স্পষ্ট কটাক্ষ বিরোধীদের। ক্যানেল ইস্ট রোড, সেখানে যেখানে ঠাকুর করা হয়, সেখান থেকে একটা অভিযোগ এসছে। আমাদের সঙ্গে থাকা দু একজন তাদের কাছে কোনো অন্যায় আবদার করছে। কোনো অবস্থায় দরকার হলে তুমি গিয়ে তাদের সঙ্গে ভোলাটা কথা বলে নাও। কারোর মনে যেন এতটুকু ক্ষোভ না থাকে যেটা এসে এই বাই ইলেকশনে আমি রাগের চোটে ভোট দিতে গেলাম না বা আমি অন্য কোনো জায়গায় রাগ দেখিয়ে ফেললাম, সেটা করা যাবে না। কোনো অবস্থায় সেটা করা যাবে না। যারা আমি বুঝতে পারছি তাদের কাছে খবর চলে যাবে, নয় সিধে হয়ে যাবে, আর নইলে কিন্তু আইনের ব্যবস্থার মধ্যে পড়বে। সোজা কথা বলে রেখে দেবে। কোথায় তোলাবাজি হচ্ছে আমি জানি না। আমি বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তোলাবাজির বিরুদ্ধে শক্ত হাতে আটকায়, বিশেষ করে কলকাতায়। যদি কোথাও হয়ে থাকে নিশ্চিতভাবে we are capable of handling that very toughly. তোলাবাজি কাউন্সিলরের দেখার কথা না, প্রশাসনের দেখার কথা, এবং সেই প্রশাসন অত্যন্ত কঠোরভাবে দেখছে। পরের খবরে নজর রাখছি। বাঁশবেড়িয়া পুরসভায় শাসক কোন্দল। পুরসভার চেয়ারম্যানের ওপর আস্থা নেই দলেরই কাউন্সিলরদের। বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যানের ঘরের সামনে পোস্টার হাতে অবস্থান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরসভায় পুলিশ। দলের কাউন্সিলরদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ পুরপ্রধানের বিরুদ্ধে। অভাব অভিযোগের কথা বলতে না পারায় বিভিন্ন ওয়ার্ডে ব্যাহত হচ্ছে পরিষেবা, দাবি পুর প্রতিনিধিদের। লোকসভা ভোটে বাঁশবেড়িয়া পুরসভা এলাকায় তৃণমূলের খারাপ ফলের জন্য পরোক্ষে চেয়ারম্যানকেই দায়ী করেছেন কাউন্সিলররা। আমরা যদি দলের চেয়ারম্যান যদি আমাদের সঙ্গে যোগ্য সম্মান দিয়ে ব্যবহার করতেন, আমরা দলের চেয়ারম্যানকে সরানোর কথা তো এখনো মাথায় আনছি না। আমরা শুধু আমাদের প্রাপ্য অধিকারটুকুনি বুঝতে চেয়েছি। আমরা মানে দম বন্ধ করা পরিবেশ হয়ে গেছে আমাদের। সামনে বিধানসভা ইলেকশন, আমরা কি করে ভোট করব? এই বিষয়ে সবটাই দলকে জানাবো, দলকে যদি অভিযোগ জানাবো। অভ্যন্তরীণ বিষয় সমস্ত কিছু দল জানে। দল জানতে চাইলে সমস্ত দলকে জানাবো, যে দলের আমি প্রতিনিধিত্ব করছি।